নমস্কার, গুড ইভিনিং অল অফ ইউ। যারা টিভির উল্টো দিকে এখন এই মুহূর্তে রয়েছেন বসে, এটা ওই তথাকথিত একটা প্রোগ্রাম নয়, এটা আপনাদেরকে কিছু বলা, আপনাদের কিছু কথা শোনা, একেবারে সান্ধ্যকালীন আড্ডা বলতে পারে। আর একটু আগে যখন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছিলাম তখন আমার যারা সহকর্মী রয়েছেন তারা বিতর্ক সৃষ্টি করেছিলেন, কেন নীল না কেন হলুদ, কেন না সবুজ। দেখুন, আমার কথা হচ্ছে যে যখন আপনি কোনো একটা প্রোগ্রামে যাবেন, একটা খাতের মধ্যে দিয়ে বইতে হবে, কোনো একটা সাফল্যের জন্য অনন্ত প্রত্যাশী হতে হবে। আমি কেন এই কঠিন কথাগুলো বলছি? যারা দোয়েলকে ফেসবুকে ফলো করেছেন বা ফলো করেন বা কমেন্টগুলো দেখেন, দেখবেন আজকেই সকালে দোয়েল একটা নীল রঙের গোলাপ পোস্ট করে সুপ্রভাত লিখেছেন। তখনই আমি পরিকল্পনা করে ফেলি যে আজকে আমি নীল কিছু একটা পরব। তবে সাবসিকুয়েন্টলি দোয়েলও যে নীল পরে আসবে এটা আমি বুঝতে পারিনি। কেন জানেন নীলের জয় জয়কার? কারণ আমরা বলি যে ওমেন ইন এম্পাওয়ার্ড। কয়েকদিন আগেই উইমেন ইন ব্লু অর্থাৎ ভারতের মহিলা ক্রিকেট দল তারা দেখিয়ে দিয়েছে বিশ্বকাপ জেতা যায়। সো আমরা নীলের জয় জয়কার করি। ব্লু ইজ আ কালার অফ ইনফিনিটি, হোয়াট এভার ইট ইজ। আমি দোয়েলকে বলবো যে দোয়েল, একটা জায়গায় আমরা এটা তো প্রোগ্রাম করি না, দেখো তোমারও প্রচুর জার্নি, ইটস আ লং জার্নি, ইটস ইন ইভেন কখনো চড়াই উতরাই, তোমার প্রফেশন, তোমার বিভিন্ন জায়গায় সেমিনার করা, মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করা, সামহাউ ইট ইজ আ ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর লাইফ। আবার কখনো আমাদের দেখা যায় যারা আমরা এত বেশি প্রফেশন ওরিয়েন্টেড যে তুমি এত নিখুঁতভাবে প্রোগ্রাম করার চেষ্টা করো। আই হ্যাভ গ্যাদার্ড লিটলেস 6 to 7 প্রোগ্রাম এক্সপিরিয়েন্স, তার থেকে আমি বলছি ইউ আর ভেরি প্রিসাইজলি ডু ইউর ওয়ার্ক, খুব নিখুঁতভাবে করার চেষ্টা করো। এই যে জার্নি, আমার না মনে হয় জানো লুইস হার্বালের পাশাপাশি তোমারও এই যে মানে ইউ আর এ ডেডিকেটেড ফেস, তুমি একটা কোম্পানির হয়ে কথা বলছো, কিন্তু তার সঙ্গে নিজেরও একটা বিরাট জার্নি থাকে, একটা কমিটমেন্ট থাকে, স্যাক্রিফাইস থাকে। সেগুলো যদি আলোচনার অপশন পেতাম, কিন্তু এখানে সময় কম। কিন্তু তবুও আমরা বলি দোয়েল, একটা জায়গায় আমরা শুরু করেছিলাম এই ইনফিনিটি থেকে, মানে সৌন্দর্যের কোনো শেষ নেই, তাই না? তুমি দেখো যে সৌন্দর্যের কোনো শেষ নেই। আমরা এই জন্য বলি একের পর এক প্রোডাক্ট, তারপর তার ক্ষেত্রে আবার নতুন করে ইম্প্রোভাইজেশন। যেমন গতদিন তুমি ভিটামিন সি সিরাম বলছিলে, ফাইন অ্যান্ড স্মুথনিং প্রোগ্রাম কি করে করা যায়, আরও কি করে ডেডিকেটেড হওয়া যায়। এই যে তোমাদের এই যে প্রতিনিয়ত যারা বিউটি কনসালটেন্ট বা যারা বিউটি এক্সপার্ট বা দোজ হু আর দ্য হায়ারার্কি অফ দ্যাট পার্টিকুলার কনসার্ন, এই যে তোমাদের ভাবনায় প্রতিদিন পরিবর্তন আসে, আরও নতুন কি করি, বিশেষত তোমার তো আসে, আমি তোমার ফেটার্নিটি অন্য কারোর কথা বলবো না, আই এম টকিং অ্যাবাউট ইউ। এই ভাবনাগুলো কিভাবে তুমি ভাবো, সব কিছু পেরিয়ে, সব কিছু হার্ডেলস পেরিয়ে এই ভাবনাটা কিভাবে আসে তোমাদের? মানে কতটা তোমরা মানুষেরকে দেখতে পাও এখান থেকে, কতটা বুঝতে পারো তাদের মন, কিভাবে? দেখো, প্রথমে শুরু করার আগে তোমাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আমাকে কমপ্লিমেন্ট করানোর জন্য, দর্শক বন্ধুদের জানানোর জন্য। তো শুনেও ভালো লাগে, কারণ এই জায়গাতে আসতে অনেক পরিশ্রম তো করতে হয়েছে। আরো পরিশ্রম যারা দেখবে না, একের পর এক সেমিনারের ছবি দেখবে, তুমি দেখো একের পর এক, আমি একটু আগে দেখছিলাম একের পর এক সেমিনারের ছবি, আমি এমনি এমনি বলিনি। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে একটা যে কোনো জিনিস, যে কোনো কাজের মাধ্যমে আপনাদেরকে যখনই আপনি কোনো কাজ করবেন, সেটা তার মধ্যে না ঢুকে গেলে, না ডেডিকেশন থাকলে কিন্তু সেই কাজ হয় না। তো আজকে ডেটে আমি এখানে বসে রয়েছি, এখানে মানুষকে আমি বোঝাচ্ছি আমি ভুলভ্রান্তি কিছু করছি কি ঠিক বলছি, তার প্রমাণস্বরূপ হচ্ছে আমার ওয়ার্কশপ। মানে মানুষ যে আমার কাছে আসছে, তো ভগবানের কি বলবো, মানে এটা হচ্ছে ভগবানের আশীর্বাদ। মানে তোমরা শুধু টিভিতে বলছো না, তোমরা একদম রিয়েলিটিতে চলে যাচ্ছ মানুষের সামনে। একদমই তাই, ভগবানের আশীর্বাদই বলতে পারবো। যে আজ অবধি যাদেরকে আমি প্রেসক্রাইব করেছি বা স্কিন বা হেয়ার অ্যানালাইসিস করে যা দিয়েছি, এখনো অবধি কোনো সেরকমভাবে কোনো কিছু যে নেগেটিভ বা কাস্টমারের প্রোডাক্ট ইউজ করার পরে বা আমার ডায়াগনোসিস করা প্রেসক্রিপশন ইউজ করার পরে যে কোনো কিছু প্রবলেম হচ্ছে, এখনো অবধি সেটা আসেনি। তো এটা হচ্ছে ভগবানেরই একটা আশীর্বাদ বলতে পারি, বা আমার একটা প্রচেষ্টা, বা রাত জেগে জেগে এইগুলো যেটা তুমি বলছিলে যে কিভাবে প্রতিনিয়ত কিভাবে মানুষকে ঠিক করা যায়। প্রফেশন আর পার্সোনাল লাইফ, মানে এটা তোমাদের ক্ল্যাশ করে না কখনো? না, করে না। কারণ হচ্ছে দেখো, আমি দুটোকে একসঙ্গে কোনোদিনই গোলাই না। যখন আনন্দ করি, মানে সে সুবর্ণাদি প্রোগ্রামে বলেছিলাম পুজোর পরেই, যে এত কিছুর পরেও মহালয়ার পর থেকে আমি ঠাকুর দেখেছি, মানে মোটামুটি সাউথ কলকাতার সব ঠাকুরই আমি দেখে নিয়েছি। আর সেটা
মানে এটাই বলছি যে পার্সোনাল আর প্রফেশনাল লাইফ আমি গোলাই না, কারণ আনন্দের দিকে একটা নিজস্ব মানুষেরও এইসবের বাইরেও তো একটা পার্সোনাল লাইফ থাকে। সামনের বছর জাজ হওয়ার দৌড়ে অনেক ধাপ এগিয়ে থাকলে সব ঠাকুর দেখেছে না, সেটা না, ব্যাপারটা হচ্ছে যে লাইফটাকে এনজয় করতে হবে, কারণ আজকে মানুষ আছে কালকে নেই, এটা আমি বিশ্বাস করি। জানি না যে কতক্ষণ মানুষ, হ্যাঁ, তো সেখানে যদি আমি সবসময় যদি প্রফেশনাল লাইফ নিয়েও ব্যস্ত থাকি, সেখানেও আমার পার্সোনাল লাইফ হ্যাম্পার হবে। আবার পার্সোনাল লাইফ নিয়ে এতটাই আমি ব্যস্ত যে আমি প্রফেশনালি আমাকে কেউ ফোন করছে বা আমাকে কেউ প্রবলেমের কথা বলছে, আমি ইগনোর করে যাচ্ছি, আমি জাস্ট সিটিভিএন প্রোগ্রাম করছি, তারপরে দ্যাটস ইট। আমার আর কারোর প্রতি আর কোনো কিছুই রেসপন্স নেই। তো রেসপন্স যদি না থাকে বা যদি আমি ঠিক মতন তাদেরকে না টেক কেয়ার করি বা তার কথা ঠিক মতন না শুনি বা উত্তর না দিই, এরকমও মানে আছে ওয়ার্কশপে এসে বলেছে শুধুমাত্র আপনার কাছে এই কারণে আসি, আপনি আমাদের প্রবলেমটা খুব ভালো করে শোনেন, বোঝেন, তারপরেই বলেন। কারণ অন্যান্যদের কাছে গিয়েও আমি দেখেছি যে তারা 5 মিনিটের মধ্যেই কতক্ষণে আমাকে ছাড়বে আর কতক্ষণে শেষ করবে, জাস্ট লিখে দিল, বলে দিল, ব্যাস চলে যান। তো এই ব্যাপারটা না, দেখো আমি তো প্রত্যন্ত গ্রামে যাই, সেখানে মানুষকে বোঝাতে কিন্তু আমার হাফ অ্যান আওয়ার চলে যায়। এবং তুমি কিছু মিসকনসেপশনের কথাও টিভিতে বলেছো যে কি ধরনের মিসকনসেপশন একদমই গ্রামে থাকতে পারে, মানে সেটা আরবান এরিয়ার সঙ্গে কম্পেয়ার করা যায়ই না, কোনোভাবেই যায়। সাউথ কলকাতা বলবো না, প্রপার কলকাতাতে মানুষ মোটামুটি আমি যদি ভাবি যে হ্যাঁ 50% কি 80% অনেকে জানে, অনেক কিছু বোঝাতে কম হয়। স্ক্রাব করুন, হ্যাঁ ঠিক আছে করবো, কোন স্ক্রাবটা, তাদের এই কোয়েশ্চেন। কিন্তু এবার যদি গ্রামে গিয়ে আমি বলি যে স্ক্রাব করবেন, তারা সেই ওয়ার্ডটাই এখন অবধি জানে না স্ক্রাবটা কি। তো তারা যখন তাদেরকে দেখায় তারা ভাববে যে বালি মতন জিনিস, এটা আবার কি জিনিস, এটা আবার স্কিনে ইউজ করবো, হাসাহাসি করে তাদের মধ্যে। মানে এই যে ব্যাপারটা, এই যে বোঝানোটা, এটাতেই কিন্তু আমাকে অনেকটা বোঝাতে হয়। এইখান থেকেই কিন্তু আমার শুরুয়াতটা, মানে আমার তখনই মনে হয়েছিল যে এই যে প্রফেশনটা, এটা কিন্তু আমাকে খুব নারিশ করতে হবে, একটা কাস্টমারকে কেয়ার করতে হবে, ভালোবাসতে হবে, বোঝাতে হবে, তাহলে কিন্তু আমি এই প্রোডাক্টেরও ফিডব্যাক ভালো পাবো, মানে সে আমার কাছেও আসবে। আবার সেই থেকেই কি দোয়েল এত ডাউন টু আর্থ? একদম, অবশ্যই তাই, একদম। তো যাই হোক, এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড কন্টামিনেশন, মানুষের সঙ্গে মেশা। আপনাদেরকে শুধু এই কথাটা আমি এই জন্য বললাম, কারণ এই যে প্রোগ্রামটা হচ্ছে লুই সার্ভালের, আমি আবার বলছি 6-7টা প্রোগ্রাম থেকে আমার যেটুকু অভিজ্ঞতা, মানে তিথি আগে করতেন, তার জায়গায় আমি করছি, তার থেকে আমার যে অভিজ্ঞতা, তাতে আমি দেখেছি এমন একজন, মানে আমার 15 বছরের কেরিয়ারে আমি বহু বিউটিশিয়ানের সঙ্গে প্রোগ্রাম করেছি, বাট দোয়েল যেভাবে ডাউন টু আর্থ আসছে, আমি কারোর সঙ্গে কম্পেয়ার করতে, যেভাবেও সাধারণ রেমেডি বলে এখানে বসে, যে আপনি অ্যাটলিস্ট সৌন্দর্যের দিকে কনসাস হন, আপনি জানুন এই যে সৌন্দর্যের জন্য আপনি মিসগাইডেড হবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, আপনি বাড়িতে এটা আছে এটা করুন, মানে সেই চাল ডালের রেমেডি থেকে শুরু করে, দই লেবুর রেমেডি থেকে শুরু করে, হলুদ টমেটোর রেমেডি থেকে শুরু করে, কি না বলেছে। এবং ইভেন যেটুকু টিভিতে বলে, আপনারা একটু দোয়েলকে যদি ফলো করেন, একটু করুন, সারাদিন হাঁ করে দেখার দরকার নেই, তাহলেই বুঝতে পারবেন যে কতটা গ্রাসরুট লেভেলের রেমেডি সাধারণ মানুষের জন্য। আমরা কিন্তু শহরাঞ্চলের মানুষের, তারা তো জানে, আমরা চাই যে গ্রামাঞ্চলে রূপসী, রূপবতী, গুণবতী এই মানুষগুলো আসুক, আমাদের এখানে ফোন করুক। আমরা আজকে মূলত গ্রামের মানুষের ফোনও সমানভাবে চাই, আপনারা ফোন করতে পারেন নিচের নাম্বারে আপনাদের সমস্যা নিয়ে। কিন্তু দোয়েল, আমরা যেখানে শেষ করেছিলাম, খানিকটা প্রশ্ন তো ছিলই বটে, যে এই যে ভিটামিন সি সেরামের কথা তুমি বলছো, এর কন্টেন্টের কথা তুমি বলেছিলে গতদিন, যে কি কি কন্টেন্ট রয়েছে এর মধ্যে। আমার প্রশ্ন হচ্ছে যে এটা স্কিনের জন্য আর কিভাবে স্কিনকে আরো বেশি নারিশ করতে পারে? অনেকে একটা কথা বলে যে বেবি লাইক স্কিন, সেটা কি করে করা সম্ভব? দেখো, আগের এপিসোড যারা দেখেনি বা একটু শর্টে বলে রাখি যে সেরাম কি ব্যাপারটা। যদি সেরাম কি হয়, তাহলে আমি বলবো যে গ্লোয়িং স্কিনের জন্য গ্লো আপনি কি করে পেতে পারেন, আপনার ফাইন লাইন্স কি করে যাবে, রিঙ্কলস থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন, তার জন্য কিন্তু একটা যদি ওয়ার্ড বলি তাহলে সেরামের ব্যবহার, মানে সেরাম ইউজ করলে আপনি এই বেনিফিটসগুলো পাচ্ছেন। বলেওছিল এটা, অয়েল, ময়শ্চারাইজার, ক্রিম, সব কিছু একসঙ্গে যেটা আপনার স্কিনের মধ্যে পেনিট্রেট করে, এই সেরাম আর ক্লিনজিং মিল্ক বলেছিলাম যে 3rd লেয়ার অবধি টাচ করে স্কিনের মধ্যে, আর যত প্রোডাক্ট আছে টাচ করতে পারে না।
ঠিক আছে, এবার একটা কথা আসি যে হাইলোরনিক অ্যাসিড যেটা বলছি এইচে, সেটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য খুব ভালো কাজ করে। অয়েলি মানে স্কিনের মধ্যে প্রচণ্ড ওপেন পোর্স, প্রচণ্ড র্যাশ পিম্পলস, তার জন্য স্যালিসাইলিক অ্যাসিড খুব ভালো কাজ করে। রেটিনল, যাদের রিঙ্কলসের সমস্যা মানে কুঁচকে যাওয়া স্কিন, তার জন্য রেটিনল অ্যাসিড সেটা খুব ভালো কাজ করে। এই যে যতগুলো আমি মানে সেরামের কথা বলছি, প্রত্যেকটা সেরামে কিন্তু স্কিন টাইপ ভাগ করে দিলাম, কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড দিয়ে যেটা রয়েছে ভিটামিন সি অ্যান্ড নিয়াসিনামাইড, এই যে সেরামটা প্রত্যেকটা মানুষ মানে প্রতিটা স্কিন টাইপে যেতে পারে। এর কোনো কিন্তু ভেদাভেদ নেই যে এই স্কিনে যাবে না ওই স্কিনে যাবে না, কারণ ভিটামিন সি এমন একটা সেরাম বা নিয়াসিনামাইড B3 ভিটামিনের একটা মানে কি বলবো একটা হ্যাঁ, তার জন্য কি হচ্ছে আমার স্কিনের মধ্যেও তাড়াতাড়ি পেনিট্রেট হচ্ছে, স্কিনের গ্লো বাড়াচ্ছে আর কি। দাগ ছোপ যত এরকমও আছে না যে আমার পিম্পলসের দাগ কিছুতেই কমছে না, পিম্পলস কমে গেছে কিন্তু দাগটা আমি কিছুতে সারাতে পারছি না, তাদেরকে বলবো যে নিয়াসিনামাইড যদি সেই বেসে সেই যদি সেরাম ইউজ করে তাহলে কিন্তু দাগ থেকে মুক্তি পেতে পারে। মেচেদার দাগ, হাইপার পিগমেন্টেশন কিছুতেই যাচ্ছে না, ভিটামিন সি এ শরণাপন্ন হতে হবে। আপনার ওপেন পোর্সের সমস্যা হয়েছে, সেরামাইড নিয়াসিনামাইড আপনাকে ব্যবহার করতেই হবে। আপনার ফাইন লাইন্স এসছে, বয়স কিছুই সেরকম আসেনি, ডালনেস চলে এসছে, স্কিনের মধ্যে কপালে ভাঁজ পড়ছে, আপনি যখনই হাসছেন, যখনই আপনি মনে করছেন কোনো এক্সপ্রেশন দিচ্ছেন স্কিনের মধ্যে ভাঁজ পড়ছে, তাহলে কিন্তু আপনাকে ভিটামিন সি আর নিয়াসিনামাইড সেরাম ইউজ করতে হবে। এই ভিটামিন সি আর নিয়াসিনামাইড সেরাম, এটা আমি আগের দিনও দেখিয়েছিলাম, ওয়ান অ্যান্ড অনলি কিন্তু আমাদের লুইস আর্বলসের সেরাম। এই সেরাম ব্যবহার করলে আপনার আর কোনো চিন্তা নেই। যদি আপনি সারাদিনে কোনো সময় ময়শ্চারাইজার স্কিপ করে থাকেন, কোনো সময় মনে হচ্ছে আমি ক্রিম ইউজ করতে ভুলে গেছি, জাস্ট কিছুই না, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিয়ে টোনার ইউজ করার পরে যদি আপনি 1/4 আপনার ফেসে ইউজ করেন, তাহলে এটা আপনি দেখবেন বিগত আপনি যা যা ইউজ করেছেন তার থেকে আপনার যে আপকামিং যে আপনার স্কিনের মধ্যে যেটা আপনি লুক বুঝতে পারবেন, গ্লো, টাইটনিং, স্কিনের মধ্যে ডালনেস চলে গেল, নতুন সেলটা রিনিউয়াল প্রসেস করে, মানে আমাদের স্কিনের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের যদি কমতি হয়ে যায় স্কিনের মধ্যে, তখন কি হয় যে আমাদের ডেড সেলটা রিমুভ হতে পারে না, তখন ফ্রি র্যাডিক্যালস আমাদের পুরো সেলের মধ্যে ভরে গিয়ে আমাদের একদম স্কিনটাকে ড্যামেজ করে দেয়, ডাল স্কিন বলে আর কি, তখন ড্যামেজ করে দিচ্ছে। এবার কি হবে না, সে দিনে দিনে যতই মেকআপ করুক না কেন মেকআপটাও ফুটে উঠবে, তখন আর মেকআপ বসবে না স্কিনের মধ্যে। এই স্কিন রিনিউয়াল প্রসেসটা নিজেদের মধ্যেই হয় 28 দিনের মাধ্যমে, যে মরা কোষটা সরে গিয়ে নতুন সেল ইনক্রিজ হচ্ছে। কিন্তু যদি আমার স্কিন ড্যামেজের দিকে চলে যায় তখন দেখবেন সেটা 60 দিনে চলে আসছে, সেই 28 ডেজটা চলে যাচ্ছে 60 দিনে, 60 ডেজ পার করে যায়। তখন কি হয়, ওল্ড যে আমাদের সেল সেটা উপরের দিকে চলে আসে, আর যত ভালো সেল হয় সেগুলো কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। এইভাবে যখন ওল্ড সেল আমাদের মরা কোষ উপরের দিকে চলে আসে, তখনই আমাদের স্কিনটা ড্যামেজ হয়ে গিয়ে কুঁচকে গিয়ে স্কিনের মধ্যে দাগ ছোপ চলে আসে। তো সেটাকে রিপেয়ার করার একমাত্র ভূমিকা পালন করে হচ্ছে এই ভিটামিন সি নিয়াসিনামাইড সেরাম। ভিটামিন সি নিয়াসিনামাইড সেরামটা আমি কেন বলছি আপনার কাছে, আমি আবারও বলছি, লুইস আর্বলসে যেটা আমি দেখাচ্ছি সেটা ভিটামিন সি নিয়াসিনামাইড যদি কেউ ব্যবহার না করে থাকেন, যদি বাড়িতে কারোর না থাকে ভিটামিন সি, তাহলে অবশ্যই লুইসের ভিটামিন সি নিয়াসিনামাইড কিনে আপনি ইউজ করতে পারেন। যদি বাড়িতে আপনার ভিটামিন সি নিয়াসিনামাইড অন্য কোম্পানির রয়েছে, আপনি একদিন ইউজ করেন, 2 দিন ইউজ করছেন না, 3 দিন ইউজ করছেন, 4 দিনের দিন রেখে দিচ্ছেন, এরকম করবেন না। আপনি সেই ব্র্যান্ডেরই ইউজ করুন, কন্টিনিউ ইউজ করুন, মানে একদম 3 থেকে 6 মাস টানা যদি ইউজ করেন, নিজেরাই বুঝতে পারবে যে অন্যান্য সিরামের থেকে, হ্যাঁ, অন্যান্য সিরামের থেকে কি চেঞ্জেস। দুটো প্রশ্ন এখানে মনে আসছে, একটা তো দোয়েল বলেই দিয়েছে, সেটা হচ্ছে যে লুইস আর্বলের একটাই সেরাম আছে, একটাই সেরাম, এর কোনো অল্টারনেটিভ নেই, এক। দ্বিতীয়ত আমি তোমায় ধরে একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে তুমি বহুবার বলেছো যে আমার হচ্ছে খুব সেন্সিটিভ স্কিন। এবার যেহেতু এটা অয়েল ফরম্যাটে আছে, তো কাজেই সেটা সেন্সিটিভ স্কিনের উপর প্রভাব ফেলে কিনা বা কোনো অ্যাডভার্স এফেক্ট হয় কিনা সেটা শুনবো, কিন্তু তার আগে একজন ফোনে আছে, নিয়ে নি ফোনটা। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো ম্যাম, নমস্কার, আমি গড়িয়া থেকে বলছিলাম, গড়িয়া বড়াল। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। ম্যাম, আমি বডি ওয়াশ আর শ্যাম্পুটা ইউজ করি। আমি বলছিলাম শীতকালে আসছে তো সামনে,
আর আমি স্কিন কেয়ারটা কিভাবে করবো, কোন ফেস ওয়াশটা, টোনার, তারপরে কি সিরামটা করা যাবে? অ্যালোভেরা জেল আসলে ময়েশ্চারাইজার, তারপরে কি সিরাম বা তার আগে পরে কি বলে দেবেন কিভাবে কি করবো, কোন ফেস ওয়াশ? স্কিনটা একটু ড্রাইয়ের দিকে, এক্সট্রা 44। আপনি ফেস ওয়াশ কি করেন বললেন? ফেস ওয়াশটা গ্রিন টি অ্যালোভেরা। গ্রিন টি অ্যালোভেরা করেন, আর বডি ওয়াশ ইউজ করেন বললেন, তাই তো? হ্যাঁ, শ্যাম্পুটা করি ওই কোকোনাট, আলবাম কোকোনাট শ্যাম্পু। না, বডি ওয়াশ করেন কি? হ্যাঁ, বডি ওয়াশ করি, গ্রিন টি, ওই যে অ্যালোভেরা বডি ওয়াশ। আপনি আমার কাছে জানতে চাইছেন যে সেরামটা ব্যবহার করতে পারেন কিনা, তাই তো? হ্যাঁ, আমি বলছি শীতকালে সিরামটা করতে পারি, আর কোন ফেস ওয়াশটা করবো, আর অ্যালোভেরা জেল কি শীতকালে করা যাবে, আর ওই কোন ময়েশ্চারাইজারটা? আচ্ছা, রেখে দিন, বলে দিই, রেখে দিই, বলে দিন। শুনুন, আপনি টিভিতে শুনুন। হ্যাঁ, দেখুন, অ্যালোভেরা জেল মানে কিন্তু এটাও কিন্তু একটা মানুষের মনে মিথ রয়েছে যে অ্যালোভেরা জেল শুধুমাত্র অয়েলি স্কিনের জন্য। হ্যাঁ, যে অয়েলি স্কিন ছাড়া, সেনসিটিভ স্কিন ছাড়া কিন্তু অ্যালোভেরা জেল ইউজ করা যায় না। কিন্তু আমি বারবার করে বলছি, অ্যালোভেরা জেল কি হেয়ারের জন্য, কি স্কিনের জন্য, সবাইকার জন্য প্রযোজ্য, সবাই ইউজ করবেন। ইভেন 15 বছরের ছেলে মেয়েরাও কিন্তু ইউজ করতে স্টার্ট করে দিন, কারণ অ্যালোভেরা জেল একটা ঘৃতকুমারী, যেটা বাংলায়, এটাই হচ্ছে একমাত্র ময়শ্চারাইজার যেটার জল ধারণ ক্ষমতা অপরিসীম। আপনার স্কিন ড্রাই হোক, নর্মাল হোক, কম্বিনেশন হোক, সেন্সিটিভ হোক, আপনার স্কিনের মধ্যে অ্যালোভেরা জেল কিন্তু মাস্ট দেবেনি। এটা বেস, মেকআপ করলেও কিন্তু বেস হিসাবে ইউজ করতে পারে। কারণ আমি একার সময় যখন প্রাইমার ইউজ করি না, হট করে চলে এসেছি কোথাও বা ব্যাগের মধ্যে নেই, তখন কিন্তু আমি অ্যালোভেরা জেল ইউজ করেই আমি মেকআপ ইউজ করি। একদম একদম তাই। এই অনেক মিথ থাকে, সেগুলোকে কাটাতে হবে। মন বলছে একটা চ্যালেঞ্জ নিলে ভালো হতো। কি সেটা হচ্ছে যে এই সেরাম সব দিন দোয়েল হাতে ইউজ করে, আজকে আমার হাতে আমি ইউজ করে দেখাবো, 2 হাতের মধ্যে গ্লো কিরকম। খুব ভালো, আমি এটা দেখাবো, কিন্তু তার আগে একজন ফোনে আছেন। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? হ্যালো, বর্ধমান থেকে বলছি। বলুন, আপনার কি প্রশ্ন? আমার মেয়ের নাম আলিশা, তো 17+ বয়স। আচ্ছা, তো মুখটা প্রচুর অয়েলি, এত কিছু মাখে তাও ওই তেলটা যাচ্ছে না, এত কিছু কালো চ্যাটচ্যাট করে মুখটা একবারে। আচ্ছা, কোনো ক্রিম, মানে নাম না বলে বলুন, কোনো ক্রিম, কোনো হেভি ক্রিম ইউজ করান মেয়েকে স্কিনের মধ্যে? না 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 না। তাহলে এত কিছু বলতে কি ইউজ করান? কিছু মানে এমনি কি বলে, হিমালয়াটা মানে তাও মানে ওই তেল হয়ে যাচ্ছে না একদম। সেটাই আমি বলছি। দেখুন, যে আপনি যে ব্র্যান্ডের কথা বলেন, ওদের কিন্তু লাইট কোনো ময়শ্চারাইজার নেই, কোনো জেল নেই, আপনি ক্রিমই ইউজ করাচ্ছেন। আপনি যেই কোম্পানির নামটা বলেন ওটার ক্রিম ইউজ করাচ্ছেন, কিন্তু অয়েলি স্কিনে ক্রিম যায় না। এটাও কিন্তু আপনাদের মানে কি হয় যে যেখানে, হ্যাঁ, যেখানে যত প্রত্যন্ত গ্রাম আছে, যে কোন স্কিনে কোনটা ইউজ করব। এই যে আমি অ্যালোভেরা জেলের কথা যেটা আমি বলছিলাম, অ্যালোভেরা জেল অল টাইপ অফ স্কিন, ওনার মেয়ের পক্ষে তো আরো ভালো, কারণ যাদের সারা বছর অয়েল বেরোচ্ছে, আর শীতকালে অয়েলি স্কিন মানে তো এটা খুবই ভালো ব্যাপার। মানে অনেকের শীতকালে তো প্রচন্ড সাপের খোলসের মতন স্কিন ছাড়ে, তো স্কিনের মধ্যে কুচকে যায়, স্কিনটা বলি রেখা চলে আসে বাচ্চা মেয়েদের, সেখানে অয়েলি স্কিন। হ্যাঁ, এটা ঠিক কথা, কালো লাগছে বলছেন, তেলে চিটচিটে, র্যাশ, পিম্পলস, তার মানে সানস্ক্রিন ইউজ করে না, ওই ক্রিম ইউজ করে রাস্তার রোদ্রে বেরিয়ে যাচ্ছে, আরো বেশি ইরিটেটিং লাগছে দেখতে, তার জন্য আরো মুখটা কালো হয়ে যাচ্ছে। তো আপনাকে বলবো যে ফেস ওয়াশ হিসাবে মেয়েকে নিম টিট্রি বাঁচতে হবে। নিম টিট্রি ফেস ওয়াশ বর্ধমানের যে কোনো আউটলেটেই আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন, একটু খোঁজ করে দেখবেন। নিম টিট্রি ফেস ওয়াশ ইউজ করতে হবে দিনে 2 বার করে, টিট্রিফিল টোনার ইউজ করতে হবে দিনে 2 বার, ঠিক ফেস ওয়াশের পরে, আর অ্যালোভেরা জেল। বাকিটা ফোনটা অ্যাটেন্ড করার পরে বলছি। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আপনি কোথা থেকে বলছেন আগে বলুন। আমি তমলুক থেকে বলছি, বেশ, ঝুলন চন্দ্র। আচ্ছা, কি প্রশ্ন বলুন? ম্যাম জানে আমি ওই অ্যালোভেরাটার জন্য আমি অনলি ফর ফোন করলাম। অ্যালোভেরা অ্যালোভেরা যে পায়ে এক ধরনের হাজা হয় না, হ্যাঁ, ওই অ্যালোভেরা আমি ব্যবহার করেছিলাম এবং দুজনকে দিয়েছি। অ্যালোভেরার কি কাজ? একটু জোরে বলুন না, আমার একটু কানে প্রবলেম আছে, তো মানে প্রশংসা জোরে শুনতে ভালো লাগে আর কি প্রোডাক্টে। বলছি অ্যালোভেরার এত সুন্দর কাজ, মানে ওটা পায়ে যে হাজা হয়, ওই অ্যালোভেরা কিন্তু কাজ হয় ভীষণ, মানে ঔষধ লাগানোর কোনো দরকার নেই। ওটা যদি কেউ লাগিয়ে রাখেন, দেখবেন যে ওর কি কাজ। আচ্ছা, মানে ডাক্তারের কাছে যেতে হবে না ওটার জন্য, মানে মেডিকেটেড প্রোডাক্ট নয়, তবুও কাজ করে আপনি বলছেন? হ্যাঁ, আমি নিজে দেখেছি, তো আমি নিজে ব্যবহার করে দেখেছি এবং দুজনকে দিয়েছি, বলে কি দারুণ কাজ।
আচ্ছা দিদি জানে তো, আমি তো এই তো কিছুদিন 1-2 মাস পুজোর আগেই গিয়েছিলাম দিদির কাছে, বেশি আমি প্রোডাক্ট নিয়ে এসেছি অনেকবার, অনেকদিন আগে থেকে আমি দিদি ব্যবহার করি, খুব ভালো প্রোডাক্ট। মাইতি স্টোরসে এসেছিলেন? হ্যাঁ 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 ফুলগাছিয়া, মনে পড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। দিদি আমাদের কি তমলুকে আসবে না এদিকে? তমলুকে যাব, কিন্তু কবে যাব বুঝতে পারছি না। অনেক জায়গায় যাওয়া বাকি রয়েছে এখনো অবধি, সব ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যাওয়ার পরেও মানুষ বলে যে আমাদের কি এখানে আসবেন না, তা সেটাও আমার একটা মনে থাকে যে তারপরে আমি কোম্পানিতে গিয়ে বলি, এই লিস্ট দেখাই যে এখানেও আমাকে যেতে হবে। একদম। চলো, আরও আরেকজন রয়েছেন, তো এই প্রশংসাগুলো শুনলে ভালো লাগে। অ্যালোভেরার যে বহুগুণ সম্পন্ন যে অ্যালোভেরা, উনি বললেন। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলুন না, শুনছি। হ্যাঁ বলছি, আমি একটু চুলের সম্বন্ধে জানবো। আমি দিদির প্রোডাক্ট ইউজ করিনি, বহুদিন আগে আমি একটা ইয়ে করেছিলাম, ওই যে হেনা করেছিলাম লুইজে। হ্যালো। হ্যাঁ শুনছি। হ্যাঁ, সেই হেনাটা না খুবই ভালো, ভীষণই ভালো। তা আমি ওই হেনাটা আমি এখানে এখন খুঁজছি, আমাদের এখানে পাচ্ছি না, তাই জন্য আমি একটু যেদিকে জানতে চাইছি চুলের জন্য একটু যদি বলে দেন, আর কি কি করব, আর হেনাটা আমি কোথায় পাবো? হেনাটা ভীষণই ভালো, আমি একবার করেছিলাম, তারপরে পাইনি বলে আর ছেড়ে দিয়েছি, আর করিনি। হেনাটা একটু ডিসকন্টিনিউ আছে এখন কয়েকটা মাস, সেজন্য পাচ্ছেন না, আবার চলে আসবে, কারণ হেনার ডিমান্ডটা প্রচুর বলে হয়তো ট্রেড ফেয়ার মাঝখানে পড়েছিল আমাদের 2-3টে, সেখানে প্রচুর পরিমাণে সেল হয়ে গেছে, তারপরে আবার নতুন করে আসতে একটু সময় নেয়, কারণ 1-2 পিস তো আসে না, প্রচুর লটে আসে, আবার চলে আসবে। যদি ইন দ্য মিন টাইম আপনি অনলাইনে পেয়ে যান তাহলে একটুখানি খোঁজ করবেন, যেমন সস্তাসুন্দর.com, প্রিয়দর্শিনী.com, লুইজাবলস.com, ফ্লিপকার্ট, এগুলোতে আমাদের অ্যাভেলেবেল রয়েছে, একটু খোঁজ করুন। আর আপনি আর একটা কথা বললেন যে হেয়ারের জন্য আপনার সমস্যা, আমি আসছি, এক এক করে আসছি, আমি আরও দুজনকার আগের প্রশ্নের উত্তর দিয়ে হেয়ারের সমস্যার জন্য আমি আপনাকে ডিটেলসে বলে দিচ্ছি। বেশ, তাহলে এবার তুমি শুরু করো। হ্যাঁ, প্রথমে যে মেয়ের কথা বলছিল যে নিম টিট্রি ফেস ওয়াশ বলেছিলাম, টিট্রি টোনার বললাম, অ্যালোভেরা জেল বললাম, এটা সারাদিনে 3 বার করে করার চেষ্টা করবেন মেয়েকে। তাহলে কি হবে, যে এক্সেস সেবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে অয়েলটা নিঃসরণ হচ্ছে সেটা অনেকটা নর্মাল পজিশনে চলে আসবে। আর যদি পিম্পলস হয়ে থাকে বা পিম্পলসের জন্য মুখে কালো স্পট হয়ে থাকে, বা মুখের মনে হচ্ছে যে কালচে ভাবটা বেশি হয়ে গেছে, যেটা আপনি বললেনও, চারকোল মাস্ক দেখে রাখুন। এই চারকোল মাস্ক, যেহেতু বাচ্চা ছোট মেয়ে, পিল অফ করাবেন না, মানে মুখে 15 মিনিট লাগিয়ে রেখে, মানে অবশ্যই আগে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেবে, তারপরে একটু হালকা মুছে নিয়ে পুরো চোখটা বাদ দিয়ে, ঠোঁটটা বাদ দিয়ে মাস্ক ইউজ করবে। 15 মিনিট রাখার পরে জল দিয়ে ঘষে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে। এটা করবে সপ্তাহে 3 দিন করে, তাহলে দেখবেন মেয়ের কিন্তু স্কিনের মধ্যে কালচে ছোপ চলে যাচ্ছে, আর অয়েলি ব্যাপারটা অনেকটা নর্মাল পজিশনে চলে যাচ্ছে। তারপরে এটা ভাববেন না যে আমাদের প্রোডাক্ট আবার অয়েল সিক্রেশন বন্ধ করে দিয়ে ড্রাই চলে আসবে, এরকম কিন্তু নয়, মানে পিএইচ ব্যালেন্সটাকে ঠিক জায়গায় নিয়ে আসবে, ঠিক করে দেবে। আর স্ক্যাল্প যদি না ভালো রাখে, কখনোই কিন্তু মুখের র্যাশ পিম্পলসও কমবে না, তুমি আগেও বলেছো, কালচে ভাবও কমবে না। তার জন্য অনিয়ন টিট্রি শ্যাম্পু মেয়েকে ইউজ করাবেন সপ্তাহে 2 দিন করে। আর ভাইটালাইজার, আমি তেল বলবো না, কারণ মুখে এমনিতেই তেল ঝরছে মেয়ের, তো স্ক্যাল্পে তেল দিলে আরও মুখে বড় বড় ব্রণ বেরিয়ে যাবে, সেই জন্য তেলটা স্কিপ করতে বলবো। এখন ভাইটালাইজার ইউজ করতে বলবো, রাত্রিবেলা করে স্ক্যাল্পে, প্রতিদিন স্ক্যাল্পে ভাইটালাইজার স্প্রে করবে, শুকিয়ে গেলে ফিঙ্গার টিপস দিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাসাজ করে ভালো করে চুলটাকে আশ্রয় নিয়ে শুয়ে পড়বে, এইভাবে ইউজ করতে হবে একদম। আর এই পরে চুলের জন্য এটা কি একটু বলে দাও? হ্যাঁ, চুলের জন্য বলবো, দেখো এই আগের উত্তরের সময় বলে দিচ্ছি যে শ্যাম্পু আমাদের 3 ধরনের রয়েছে। যাদের চিটচিটে খুশকি রয়েছে তারা ইউজ করবে অনিয়ন জিঞ্জার শ্যাম্পু, যাদের ঝরে পড়া খুশকি রয়েছে তারা ইউজ করবে গ্রিন টি টিট্রি শ্যাম্পু, আর যারা শীতকাল আসছে বলে হেয়ারটা প্রচণ্ড ডাগাফাটা, ড্রাই হেয়ার, ডাল হেয়ার, ড্যামেজ হেয়ার, তারা ইউজ করবে কোকোনাট অর্গ্যান শ্যাম্পু। শ্যাম্পুর পোর্শনটা হয়ে গেল। ভাইটালাইজার কমন, ভাইটালাইজারের ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না, কারণ এটাতে প্রচুর ফিডব্যাক পেয়েছি, আমি নিজে ইউজ করি, যারা ইউজ করেছে তারা নিজেরা বলে যে ছোট ছোট হেয়ার গ্রোথ হয়, ফলিকলটাকে স্টিমুলেট করে, গত প্রোগ্রামে মনে হয় হ্যাঁ ফোন করেছিল। ভাইটালাইজার ডেলি ইউজ করবে। আর চুলেতে তেল তারাই দেবে যাদের জট পাকিয়ে যায় বা যাদের ফ্রিজি হেয়ার, তারা শ্যাম্পু করা 1 ঘন্টা আগে দিলেই হবে, এইভাবে ইউজ করবে। আর লাস্টের যিনি ফোন করলেন
যে আমার একটু স্কিনের জন্য বলে দিন আপনি, আপনাদের আমি অনেক কিছু মাঝখানে যিনি ফোন করেছিলেন তাকে স্কিনের জন্য বলবো যে মিডল এজ যেহেতু আপনি কফি ফেস ওয়াশ ইউজ করুন, ঠিক আছে? আমাদের একদম কামিং সুন, আমাদের উইন্টার আসছে, এখন থেকে কফি ফেস ওয়াশ ইউজ করুন। কফি বিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো অ্যান্টিঅক্সিডেন্ট যেটা প্রথমেই বলছিলাম যে যেটার ফলে ফ্রি র্যাডিক্যালটা সরিয়ে দিয়ে নতুন সেল ইনক্রিজ করে, তো তার জন্য কফি ফেস ওয়াশ দিনে 3 বার, রোজ টোনার দিনে 2 বার ভেজা মুখে, সকালবেলা ময়শ্চারাইজার, রাতে সেরাম। আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে সেরাম কি আমিও ইউজ করতে পারি? এই যে সেরাম আমি আবারও দেখাচ্ছি, সেরাম কিন্তু সবাই ইউজ করবে, সবাই, শুধু 10 বছরের বাচ্চাকে বলবো না, তার ওপর থেকে মোটামুটি 15 বছরের বয়স থেকে সেরাম সবাই ইউজ করতে পারে, কারণ ভিটামিন সি, নিয়াসিনামাইড, এই সেরাম সবাইকার জন্য গ্লো আনবে, স্কিনের মধ্যে দাগছোপ চলে যাবে, ভেতরে পেনিট্রেট হয়ে গ্লোয়িং স্কিনের আপনি নিজেই বুঝতে পারবেন, ছেলে মেয়ে নির্বিশেষে পিম্পলসের স্পট চলে যাবে, ফাইন লাইন্স চলে যাবে, একদম স্কিনের মধ্যে যত প্রবলেম সব কিন্তু স্কিনে রিসলভ করবে কিন্তু এই আমাদের ভিটামিন সি, নিয়াসিনামাইড সেরাম। আমি এটা বলতে পারি যে যারা স্কিনের মধ্যে ডাল ড্যামেজ স্কিনের জন্য ভুগছে, মানে শীতকাল আসা মানে তাদের স্কিনের মধ্যে আর দেখার হাল নেই, তারা মোটামুটি সেই সারা শীতকালটা স্কার্ফ বেঁধে গরমকালের মতন ঘুরে বেড়ায়, যে এতটা বুড়িটের মতন স্কিন হয়ে যায়। তারা যদি এই ভিটামিন সি, নিয়াসিনামাইড সেরামটা সেরকম পারলে কালকের থেকে রাতে ইউজ করেন, সকালেও ইউজ করতে পারেন, কিন্তু তার আগে সানস্ক্রিন মাস্ট। আর যদি রাতে ইউজ করেন আগে সেরাম, তারপরে ময়শ্চারাইজার বা ক্রিম, এটা মাথায় রাখতে হবে। আর তুমি আমাকে একটা কোয়েশ্চেন করেছিলে যে তোমার তো সেনসিটিভ স্কিন, তুমি এই ভিটামিন সি, নিয়াসিনামাইড সেরাম ইউজ করতে পারো কিনা, বা তোমার মতো যাদের, আমার মতন যাদের, তাদেরকে বলবো আগে অ্যালোভেরা জেল আমি ইউজ করি, আচ্ছা, তারপরে আমি সেরাম ইউজ করি। কারণ ওটাই হচ্ছে নিয়ম। কারণটাও বলে দিই, কারণ এইটা একমাত্র তো থার্ড লেয়ার অবধি টাচ করে, এটা আর ক্লিনজিং মিল্ক, আর কারুর কিন্তু সেই ভূমিকা নেই। সেই জন্য আগে আমি যদি এটা ইউজ করি তাহলে আমার সেনসিটিভ স্কিন যেহেতু হয়তো একটু ইরাপশন হতে পারে, সেই জন্য আগে অ্যালোভেরা জেল। সবকিছুরই পদ্ধতি এবং পন্থা রয়েছে, যেতে যেতেও মানুষের ভালোবাসা থাকবে। আরো আরেকজনের ফোন রয়েছে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কি প্রবলেম আপনার? আবার বিরক্ত করলাম আপনাদের। বলছি আমি নবদ্বীপ থেকে মৌসুমী বলছি, যে ম্যাম আমাকে গোল্ড ব্লিচটা কিনতে বলেছিলে, তা ওটা নেওয়া হয়ে গেছে, তা ওটা কিভাবে ইউজ করবো একটু জানবো। আচ্ছা, বলে দিচ্ছি, খুব শর্টাই বলছি, নয়তো হেল্পলাইন নাম্বারও ইউজ করতে পারেন 9804888888। গোল্ড ব্লিচটা খুললে একটা হচ্ছে প্রি ব্লিচ ক্রিম আছে, একটা হচ্ছে ব্লিচ ক্রিম রয়েছে, আর একটা হচ্ছে অ্যাক্টিভেটর পাউডার। আগে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করে নেবেন, তারপরে টোনার স্প্রে করে নেবেন, তারপরে প্রি ব্লিচ ক্রিমটা 2 কর মতন নেবেন, নিয়ে ভালো করে মুখে মাসাজ করবেন, কিন্তু ধোবেন না, ওয়াশ করবেন না, রেখে দেবেন প্রি ব্লিচ ক্রিমটা। তারপরে ব্লিচ ক্রিমটা 1 চামচ কোনো পরিষ্কার পাত্রে 1 চামচ নেবেন, আর অ্যাক্টিভেটর পাউডার যেটা দিয়েছে সেটা 1 চুটকি, এই দুটো আঙুলের মধ্যে যেটা যেটুকুনি নেয় সেইটু নিয়ে ভালো করে মিক্স করবেন। এই জায়গাতে আর এই জায়গাতে প্যাচ টেস্ট করে নেবেন, কিছুই হবে না, তবুও ফর জেনারেল আমি বলে রাখি যে এটা টেস্ট করলে কোনো ইচিং প্রবলেম হচ্ছে কিনা বা জ্বালা করছে কিনা আগে টেস্ট করে নেবেন। যদি কিছু না হয়, আপনার যেখানে যেখানে হেয়ার পোর্শন সেখানে বাদ দিয়ে, চোখের এরিয়া, লিপসের এরিয়া বাদ দিয়ে আপনি 10 মিনিট, ঘড়ি দেখে 10 মিনিটের বেশি নয় রাখবেন। তারপরে বরফ ঠান্ডা জল যদি হয় খুব ভালো, নয়তো নর্মাল জলে ভালো করে টাওয়েল একদম করে নিয়ে ভালো করে মুছে জলের ঝাপটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে অ্যালোভেরা জেল, যদি ফ্রিজের মধ্যে রাখা থাকে অ্যালোভেরা জেল তাহলে খুব ভালো হয়, লাগিয়ে নেবেন। মাসে 1 বার মুখে, বডিতে করলে মাসে 2 বার। এবার আমি দেবাশিসকে বলবো এটা একটুখানি হাতে ও লাগিয়ে একটুখানি দেখবে। আজকে দেখো দোয়েল, আজকে তো সময় নেই, আমি এই ক্রিম কালকে, মানে এই সেরাম আগামী দিনের প্রোগ্রামে বুধবারের জন্য রাখা থাকলো। আমরা এটা অবশ্যই এই এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে দেখাবো। তবে অবশ্যই আশা করি, মানে শেষ করার সময়টা খুব খারাপ লাগে যে মানুষের এত সুন্দর একটা আড্ডা শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও সামনের সপ্তাহের জন্য আবার অপেক্ষা থাকবে। অন্যান্য অবশ্যই দোয়েলের অনুষ্ঠান রয়েছে, সেইগুলোর দিকেও আপনাকে নজর রাখতে হবে। আজকে সবাই আবারও আরেকবার ভালো থাকার এবং সুন্দর থাকবার আরেকবার রেজলিউশন নিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে শেষ করবো। অনেক অনেক ধন্যবাদ দোয়েলকে। তোমাকেও নমস্কার। নমস্কার।